তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে করলা ভাজি করব ছোট আলু দিয়ে। কে কীভাবে করলা ভাজিটা খেয়েছেন? আমার কাছে কিন্তু এভাবে খুবই ভালো লাগে। আমি আসলে 2-3 বছর আগে এই ভাজিটা এভাবে খেয়েছিলাম এই আলু দিয়ে। আজ আমি আবারও এই ভাজিটাকে রান্না করব। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এই করলা ভাজিটা কিন্তু এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে। আর এইভাবে ভাজিটা কার কার বেশি পছন্দ? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু বেশি তিতা লাগলে একদমই ভালো লাগে না, কারণ তিতা হচ্ছে আমার জানের দুশ্মন। তাই আলুটা কিন্তু আমি বেশি দিয়েছি যেন তিতা না লাগে। আর এখানে কিন্তু আমি 2টা বড় বড় পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি। আমি এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব, তারপরে আমি দিয়ে দিব লবণ আর হচ্ছে সামান্য হলুদ। আমি আসলে করলা ভাজিতে বেশি একটা হলুদ দিই না, কিন্তু আজকের এই ভাজিটাতে আমি হলুদ দিয়ে ভাজি করব। এই ভাজিটা কিন্তু হলুদ দিয়ে ভাজি করলেও ভালো লাগে, আবার খালি ভাজি করলেও ভালো লাগে, কিন্তু আজকে আমি হলুদ দিয়ে ভাজি করব। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ নেড়ে তারপর আমি দিয়ে দিব করলা। ছেলে কিন্তু কখনো করলা ভাজি খায় না, কিন্তু আজকে এই করলা ভাজিটা পেয়ে ওই তো ভাত খেয়েছে আর বলতেছে, আম্মু আবার যদি করলা ভাজি করো তাহলে এই আলুটা দিয়ে করলা ভাজি করো। অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগছে। আসলে কিন্তু এই করলা ভাজিটা খুবই ভালো লাগে। আপনারা কিন্তু খেয়ে দেখবেন এইভাবে আমি যেভাবে ভাজিটা করেছি। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, আবার কয়েকটা ফালি করেও দিয়েছি। দেখুন না করলা ভাজিটা কতটা সুন্দর লাগতেছে কালারটা। আসলে আমি আজ রাতে রান্না করেছি। দিনে বেশি একটা ভালো ছিল না, স্বাস্থ্যটা অনেক মাথা ব্যথা করছিল। তাই আমি আজ দিনে রান্না করিনি, কোনো রকম অন্য কিছু দিয়ে দিনের খাবারটা আমি সেরে নিয়েছি। আর এখন আমি রান্না করতেছি। এই যে দেখুন আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন, এটা হয়েছে আমার করলা ভাজির ফাইনাল লুক। এই করলা ভাজিটা আসলে কিন্তু অনেক মজা। আপনারা কিন্তু একবার ট্রাই করে নেবেন, খুবই ভালো লাগবে। আর আজকে আমি কিন্তু করলা ভাজি হওয়ার পরে আমি আজকে সেমাই রান্না করে নিচ্ছি। আমার মেয়ে বলতেছে, আম্মু আজকে একটু সেমাই রান্না করো, তাই আমি সেমাইটা রান্না করে নিয়েছি। আমি সেমাইতে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর হলো কাঠবাদাম। সেমাইটাও কিন্তু অনেক মজা হয়েছে। আসলে আমি বেশি মিষ্টি দিই না, বেশি মিষ্টি দিলে আবার ঘরে কেউ খাইতে চায় না। তাই আমি অল্প মিষ্টি দিয়ে আজকের আমি সেমাইটাকে রান্না করে নিয়েছি। ছেলে বলতেছে আজকে সেমাইটাও কিন্তু অনেক মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। আমি কিন্তু সেমাই খাই না, তারপর আমি 1 চামচ খেয়ে ট্রাই করে দেখেছি কতটা ভালো হয়েছে, কতটা মজা হয়েছে। আর এখানে কিন্তু আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করেছি আলু টমেটো দিয়ে। আমার ঘরে আমার ছেলে মেয়ে কিন্তু পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না পাঙ্গাস মাছ খেতে। ওদের জন্য এই তরকারিটা রান্না করা।